ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর ঘণ্টাখানেক আগে রুল জারির পাশাপাশি ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে হাইকোর্ট থেকে এলো নির্বাচন স্থগিতের খবর। মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিট করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮ জনের প্রার্থিতা বাতিল করা হলেও ফরহাদের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচনী ট্রাইব্যুনাল। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রিট বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে রিটকারীকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়। আবেদনটি ২১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ২৬ তারিখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর ঘণ্টাখানেকের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন চেম্বার আদালত। এটি ইনস্ট্যান্টে আমরা মাননীয় চেম্বার জজের আদালতে এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার আপিল বিভাগের শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ প্রায় সব প্যানেলের প্রার্থীরা। প্রায় সব পক্ষের বক্তব্যই এক, জানিয়ে দেন পূর্ব নির্ধারিত ৯ সেপ্টেম্বরেই হতে হবে ভোট। যদি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হয় তা সফল হবে না বলেও জানান তারা। পরে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত করা হলেও ক্যাম্পাসে মিছিল করেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশটা হঠাৎ করেই উত্তপ্ত। গণমাধ্যমের ব্রেকিং নিউজ, স্থগিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপরেই ফেটে পড়ে সবাই। কথা একটাই, ৯ তারিখেই হতে হবে ডাকসু নির্বাচন। ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে ডাকসুর সামনে থেকে। যেন সব পক্ষই তখন এক সারিতে, এক দাবিতে, এক মিছিলে। ডাকসু ৯ সেপ্টেম্বরে হবে, শিক্ষার্থীরা জিতবে। এটি যারা
আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিতের খবর এলেও বিক্ষোভ করে ছাত্রদল। স্লোগানেই জানিয়ে দেয় নির্বাচন হতে হবে 9 তারিখেই। তবে সকালের চিত্রটা ছিল ভিন্ন রকম এক উৎসবের আমেজ, যেখানে সব প্রার্থীরা পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সব পক্ষের আশ্বাস শুনছেন, নিচ্ছেন, ভোটের প্রস্তুতিও। আমরা মনে করি যে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কোনো একটা সার্টেন গোষ্ঠী কাজ করে, যেটার জবাব শিক্ষার্থীরা দিবে, আমরা তাদের সাথে থাকবো। স্যাডলি আসলে বিভিন্ন প্যানেলের বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন সময়ে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। ভয়ের সংস্কৃতিকে আবার কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, আমরা দিব না। আমরা সবাই এখানে আছি, সবাই একসাথে সম্মিলিতভাবে আছি। পরে বিকেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। কমিটমেন্ট, নিরাপদ ক্যাম্পাস। 2, আবাসন সংকটের সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। 4, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। 5, উন্নত পরিবহন। 6, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ। শিক্ষার্থীদের বিশ্বাস, মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষই এক থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয় ডরহীন এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে। কথার তর্ক থাকলেও পাশাপাশি প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রায় সব প্যানেলের প্রার্থীরা। এটাকে ইতিবাচকভাবে দেখে সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমন পরিবেশ যেন বজায় থাকে শেষ দিন পর্যন্ত। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাধাহীন পরিবেশে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের এই বাঁধ ভাঙা উপস্থিতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো নেতাকর্মীর এই ঢল। মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উদ্দীপ্ত উচ্চারণ, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অব্যাহত থাকবে বিএনপির সংগ্রাম, সাফল্য আর গৌরবের অগ্রযাত্রা। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই নিশ্চিতকরণের মধ্যে দিয়ে আমাদের আইনের শাসন, ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করা, সেগুলোকে নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্গীকার। যত রকম ষড়যন্ত্র আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা এটাকে মোকাবেলা করবই এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে নেতাকর্মীদের চোখে মুখে ছিল নতুন আশার আলো, কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয়। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে 15 বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাআল্লাহ আমরা সফলভাবে শেষ করব। আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাবে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও জাতিকে সংকট থেকে উত্তরণে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে রাজনীতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই গণতন্ত্র রক্ষায় জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় নির্বাচন সফল করাই বিএনপির মূল লক্ষ্য। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আপসীন সংগ্রামের মাধ্যমে নানা ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র যতবারই হুমকির মুখে পড়েছে, বিএনপির নেতৃত্বে ততবারই দেশ ও জাতি ঘুরে দাঁড়িয়েছে। এবারও লক্ষ্যচ্যুত হবে না বিএনপি, জানালেন জনপ্রত্যাশা পূরণের মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার। ভিন্ন এক বাস্তবতা আর নানামুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অবস্থা ধরে রেখে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায়ের দিকেই এখন দৃষ্টি দলটির। সেই সাথে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বদলে ফেলতে চাইছে পুরনো ধারার রাজনীতিও। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক, অর্থনৈতিক, ভূ রাজনীতির নানা সমীকরণ মাথায় রেখে সম্ভাব্য ক্ষমতাসীন বিএনপিকে অনেক সাবধানে পা ফেলতে হবে। সেই সাথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গতানুগতিক রাজনীতিতে আনতে হবে বড় পরিবর্তন। মইনুল আহসানের বিশেষ রিপোর্ট। –১৯৭৫-এর পট পরিবর্তনের পর রাজনৈতিক শূন্যতা আর চরম অস্থিরতার মুখে দেশ। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় আসেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান বীর উত্তম। বাংলাদেশি জাতীয়তাবাদ আর বহুদলীয় গণতন্ত্রের বার্তা নিয়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর গোড়াপত্তন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির চমক, সাংগঠনিক দক্ষতা, মানুষের মাঝে মিশে যাওয়ার ম্যাজিক, খুব অল্প সময়েই জিয়াউর রহমান এবং তার গড়া দল বিএনপি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৯ বছর আপসহীন নেতৃত্ব দিয়ে বেগম জিয়া হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেল ১.৫ দশক বিএনপি ও জিয়া পরিবারকে যেতে হয়েছে ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে। বেগম জিয়ার কারাবাস, গুরুতর অসুস্থতা আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন, দুই শীর্ষ নেতার অনুপস্থিতির মধ্যেও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ আর সাধারণ মানুষের সমর্থনে বৈরী পরিস্থিতি উতরে যায় বিএনপি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুদিনের প্রত্যাশায় এখন দলটি। বিএনপি জেল জুলুম শিকার হয়েছে, সংগ্রাম রাজপথে ছিল, অনেকেই কারাভোগ করেছেন। বিএনপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে এবং সাম্প্রতিককালে যে রাজনৈতিক ক্ষেত্রে তার যে নীতি, পথ এবং বক্তৃতা, বিবৃতি, সেটা আমি মনে করি অনেকটাই ভারসাম্যপূর্ণ, অনেকটাই গঠনমূলক। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নানা অস্থিরতা, জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার বিপরীতে ফ্যাসিবাদের পতনের পর মানুষের মনে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিএনপি তা কতটা পূরণ করতে পারে তার উপরই নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। দেশের ভেতরে বাইরে সমস্যাটা অনেক কঠিন। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ভূ রাজনৈতিক সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে কাটাবে সব কিছু নির্ভর করে বিএনপিকে কিন্তু আরও কঠিন প্রস্তুতি নিতে হবে, যে সুশাসনের জন্যে, গণতন্ত্রের জন্যে এবং সমতার জন্যে। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। দলের নীতি নির্ধারকরা এও জানান, বিএনপি আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় তারই ইঙ্গিত দেয়া হয়েছে দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায়। আর তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা এবং তাদের যে অংশগ্রহণ, এই দুইটাকেই আমরা ধারণ করব, নিশ্চিত করব। এই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তা আশা করি জনগণের সাথে আমাদের একটা ঐক্য হবে। এখন এগুলোকে আমরা সাজাচ্ছি সুন্দরভাবে। আগামী দিনে ফ্যাসিবাদের যাতে উৎপাত, যেটা আমরা সন্দেহ করি, সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আমরা খুব সাকসেসফুলি আমাদের সেই সমস্ত অ্যাচিভমেন্টগুলো আমরা অর্জন করতে পারবো। নেতারা জানান, তারেক রহমানের পরিণত দূরদর্শী নেতৃত্ব আর বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়
প্রস্তুত বিএনপি। অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া হলেও নানামুখী অস্থিরতায় তা কাজে আসেনি। এ সময় রাজনীতিবিদদের কুৎসিত বললে সংস্কার কে বাস্তবায়ন করবে তা নিয়েও প্রশ্ন তোলে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সংস্কার করতে না পারা সরকারের ব্যর্থতা বলেও জানান সংস্কার কমিশনের 2 সদস্য। শরফুল আলমের রিপোর্ট। দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর 12টিরও বেশি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাষ্ট্র, সংবিধান, নির্বাচন ও অর্থনীতি সহ বেশিরভাগ সংস্কার প্রস্তাবনা হাতে এসেছে তাদের। অথচ বছর পেরিয়ে গেলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি এমন অভিযোগ বিশেষজ্ঞদের। তাই সংস্কার নিয়ে বর্তমান সরকারের রূপরেখা ও উৎসাহ নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষক ও ব্যবসায়ীরা। নির্বাচনের আগে সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন তারা। তাদের মতে সংস্কার ছাড়া ঝুঁকির মুখে পড়বে নির্বাচন। নামহীন জনগণের শ্রম এবং স্যাক্রিফাইসের বদলে পরিবর্তন হলো, তারা আজকে গণনার মধ্যে নেই। পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে। তাদের যে সক্ষমতা আমরা গত 13 মাসে দেখেছি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়ী সংগঠনগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেজুর বৃত্তিহীন ভূমিকা পালন করাটা অত্যন্ত জরুরি। নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে। এই ঝড়ের ভিতরে আমাদের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। সরকার আসে, সরকার যায়, অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে। যেসব সংস্কারে সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেগুলো কেন এখনো বাস্তবায়ন করা হচ্ছে না সে বিষয়ে ব্যাখ্যা চান বিশেষজ্ঞরা। এ সময় প্রস্তাবনা দিলেও সংস্কার সঠিক গন্তব্যে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্বয়ং সংস্কার কমিশনের সদস্যরা। এই যে সংস্কার প্রক্রিয়া, তার মধ্য দিয়ে এখন বলতে চাই এখনো করাটা সম্ভব। নির্বাচনের আগে আরো 5টা মাস সময় রয়ে গেছে। এই 5টা মাসে যদি সরকার আন্তরিক হয়, আমরা যদি সবাই চাপ প্রয়োগ করতে পারি সঠিক জায়গায়, তাহলে এখনো কিন্তু অনেক কাজ করার আছে। নির্বাচনটা যদি যে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমাদের এই সিজন ওয়াচের সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। কারণ এগুলো আমাদের অবশ্যই আমাদের হইতে হবে। আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটেছে তাই হবে। নাগরিকদের মতামতের ভিত্তিতে সব সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা।